আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের যাত্রা ঢাকা থেকে সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন ঘুরে আসা যাক ঢাকা থেকে সীতাকুণ্ড। আমরা যাচ্ছি জয়দেবপুর থেকে। জয়দেবপুর রেল স্টেশনে এসে আমরা খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়লাম। এখান থেকে আমরা চলে যাব কমলাপুরে। দুর্ভাগ্যবশত তেজগাঁও স্টেশনে ঝামেলা হওয়ার কারণে আমরা কুড়িল বিশ্ব রোডে নেমে পড়লাম। ঘড়িতে রাত ৯টা বেজে ৪৫ মিনিট। এখন আমরা আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে। আমরা এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মেল ট্রেনে করে চলে যাব সীতাকুণ্ড। সেখান থেকে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়। তো চলুন আমরা আমাদের ট্রেনের টিকিটটি ক্রয় করে নেই এবং টিকিট ক্রয়ের পরে আমরা ট্রেনে উঠে পড়ব। যদিও এই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, এজন্য আপনারা চেষ্টা করবেন আগে আগে করে স্টেশনের ভিতরে ঢুকে আগে সিরিয়াল রাখার জন্য, কারণ এই ট্রেনের নির্দিষ্ট কোনো সিটের নাম্বার থাকে না। এজন্য যে যাই পারবেন দ্রুত করে ওঠার চেষ্টা করবেন। যেহেতু এই ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার ১ থেকে ছেড়ে যায়, এজন্য আমরা চলে আসলাম ১ নাম্বার প্ল্যাটফর্মে এবং উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণ ভিড়। এত পরিমাণ ভিড়ের ভিতরে সিট পাওয়াটাই কষ্টকর। তবে আমার সাজেশন থাকবে রাতে আপনারা সায়েদাবাদ থেকে বাসের টিকিট ক্রয় করে সীতাকুণ্ড চলে যান, তাহলে একটি আরামদায়ক জার্নি উপভোগ করতে পারবেন। অনেককেই দেখতে পেলাম এই ৭-৮ ঘন্টার জার্নিটা সম্পূর্ণ ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করতেছিল। রাত কেটে যখন ভোর ৫টা বাজলো, জানালার বাইরের দৃশ্যটা যেন পুরোই বদলে গেল। ঢাকা শহরের সেই ইট পাথরের দেয়াল ভেঙে আমরা এখন প্রবেশ করছি এক সবুজ ও শান্ত পৃথিবীতে। কুয়াশার চাদর ভেদ করে দূরের ওই পাহাড়গুলো যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। রাতের এই জার্নিটা এক জাদুকরী জার্নি ছিল। তবে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে এখন। ট্রেন থেকে নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি হোটেল খুঁজে বের করা, কারণ এখানে হোটেল পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। যেহেতু এটা সিজন, এজন্য আমাদের হোটেল পেতে খুব বেগ পেতে হচ্ছে। আমরা খোঁজাখুঁজির পর একটি হোটেল ম্যানেজ করলাম এবং দুপুরের নাস্তাও শেষ করে নিলাম। ট্রেন থেকে নামার পর ডান দিকে চলে যাবেন, সেখানে অনেকগুলো হোটেল দেখতে পাবেন, যে কোনো একটি হোটেল ম্যানেজ করে নিতে পারেন। যেহেতু অ্যাডভেঞ্চার মুহূর্ত একটা পার করতে হবে, এজন্য আপনাকে অবশ্যই রেস্ট করে তারপরে পাহাড়ের উদ্দেশ্যে বের হতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে হোটেল ম্যানেজ করার পর সেখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আপনারা রওনা দেবেন সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরাও তাই করলাম। ২০ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হবে লাঠি সংগ্রহ করা, কারণ